হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ কালকের রাত্রিরে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। সেই কারণে আমার ঘর দালান খুব নোংরা হয়ে আছে, তো তার জন্যই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো এগুলো তো পরিষ্কার করতে টাইম লাগবে। যদি বেলায় ঘুম থেকে উঠি এগুলো করতে তো অনেকটা বেলা হয়ে যাবে। তাই একটু সকাল সকাল উঠলাম, যাতে কাজগুলো আমি নিশ্চিন্তে করতে পারি আস্তে আস্তে। আর এদিকে আজকে মেয়ের স্কুল ছুটি আছে, তো দুদিন ছুটি আছে, শুক্রবার আর শনিবার। আবার সেই সোমবার থেকে পরীক্ষা হবে। মাত্র দুটো পরীক্ষা হয়ে 3 দিন ছুটি হয়ে গেল। তো এই করে করে পরীক্ষাটা সেই নিয়ে যাবে পরের মাসের 7 তারিখ না 6 তারিখ পর্যন্ত। এরপর যখন আরও গরম পড়বে তখন তো মেয়েটার প্রচুর কষ্ট হয় এই গরমে স্কুলে যেতে। কিন্তু স্যারকে বললেও তো স্যার শুনবে না, নিজের মতো করে চলে, সবসময় বাচ্চাদের কথা ভাবেই না। তো যাই হোক, পরীক্ষা তো দিতে যেতেই হবে। আজকে দিনটা তবু ছুটি আছে। আর যেগুলোতে ছুটি দেওয়ার প্রয়োজন, যেই সাবজেক্টগুলো পরীক্ষার আগে একদিন আগে ছুটি দেওয়ার প্রয়োজন, সেই সাবজেক্টগুলো আগের দিন ছুটি দেয় না। যেমন অঙ্কটা একদিন গ্যাপ দিয়ে পরীক্ষাটা নিলে খুব ভালো হয়। তো সব বাচ্চাদেরই অঙ্কটাতে একটু সমস্যা হয়। তো অঙ্কটা, তারপরে ইংলিশ সেকেন্ড পেপার, এগুলোতে একদিন করে গ্যাপ দিয়ে পরীক্ষা নিলে তবু ওদের পড়াটা ভালোভাবে হয়ে যায়। কিন্তু এগুলোতে গ্যাপ দেয় না। যেগুলো ছোট ছোট সাবজেক্ট পড়া কম, সেগুলোতে 2-3 দিন করে ছুটি দিয়েছে। তো আমার মেয়ে বলছিল আজকের সোমবারে যে পরীক্ষাটা আছে তার জন্য যেহেতু 2 দিন ছুটি দিচ্ছে ঠিকই আছে, কিন্তু অঙ্ক পরীক্ষার দিন একদিনও ছুটি দেয়নি। পরপর 2 দিন পরীক্ষা আছে, সেকেন্ড পেপার পরীক্ষার পর আবার অঙ্ক পরীক্ষা। তো ওই নিয়েই আর কি মেয়ে একটু বলছিল যে পরীক্ষা অঙ্ক পরীক্ষার আগের দিনে একটা অন্তত ছুটি দিলে ওর একটু ভালো হতো। ছুটি নেই আর কি করা যাবে বলো। তো মেয়ের যেহেতু সবটা রিভাইজ হয়ে গেছে, ওর কোনো টেনশান নেই, তাও একটু ভালোভাবে আর কি প্র্যাকটিস করার জন্যই বলছিল। মেয়ে আর ওর বাবা দুজনে এখনও ঘুমোচ্ছে। এখন ওদের ডাকবো না। আমার সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেলে তারপরে ওদেরকে ডাকবো। আমার এখনও অনেক কাজকর্ম আছে। কালকে রাত্রিরে যে বৃষ্টিটা হয়েছে তার কারণে রান্নাঘর, বেডরুম, কাজের ঘর সব একদম 2-3 বালতি করে জল জমে গিয়েছিলো। এই জানলার পেছনে যে জানালাটা দেখতে পাচ্ছ, এর পেছনে কোনো রকম সামশেড নেই। তাই জন্যে ঝাপটাতে এত বৃষ্টি হয়েছে যে ঝাপটাতে জল গড়িয়ে গড়িয়ে এই সামনেটা একদম ভর্তি হয়ে গেছিলো। তো রান্নাঘর থেকে কালকে রাত্রিরে 2 বালতি জল ফেলেছি, তারপরে আমাদের বেডরুম থেকে 2 বালতি জল ফেলেছি। তো এই করে করে আমার আলমারির পায়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে জল লেগে লেগে। এত পরিমাণে জলের ঝাপটা আসে যে 2-3 বালতি করে জল হয়ে যায়, ঘর পুরো ভেসে যায় জলে। তো কালকে রাতে কোনো রকম জলটা পরিষ্কার করেছিলাম, কারেন্ট ছিল না, তাও অন্ধকারে করেছিলাম। তো আজকে সকাল থেকে এই যে ঘর ক্লিন করব, বেডরুম ক্লিন করব, তারপরে হচ্ছে কিচেনটা ক্লিন করতে হবে। প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। তো এখন এই কি বলবো, বর্ষাকাল আসছে আর এখন থেকেই তো ঝড় বৃষ্টির দিন শুরু। তো এই এখন দেখতে পাচ্ছ, এখন থেকেই আমার শুরু হয়ে গেছে প্রতিটা দিন ঘর ঝাড়া পরিষ্কার করা। তো কিছু করার নেই, ডেলিকে ডেলি ঝড় হবে, ডেলি আমাকে ঘর পরিষ্কার রাখতে হবে, নইলে ঘরের মধ্যে খুব নোংরা জমে থাকে। আর প্রতিদিন এইভাবে ঘর পরিষ্কার করলে ভালোও লাগে, পরিষ্কার থাকে, ঘর দালানটা পরিষ্কার গোছানো পরিপাট থাকে, দেখতে ভালো লাগে। তো তাই জন্যে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এই কাজগুলো করার জন্য। সবার প্রথমে তো ঘুম থেকে উঠে দেখতে পেলে রান্নাঘরটা ভালো করে, রান্নাঘর না, উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো উঠোনটার অবস্থা খুব খারাপ ছিল, কাদা জমেছিল, তাই উঠোনটাই আগে পরিষ্কার করে নিলাম, নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নেব। তো যেগুলো আর কি ধুলো পড়েছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে আবার মুছে রাখবো। আর র্যাকটা হচ্ছে, র্যাকের ওপরের দিকটা পরিষ্কার করব। ভেতর দিকটাও তো জানো অতটা ধুলো পড়ে না, কিন্তু ওপর দিকটা বেশি ধুলো পড়ে। আর কালকে মনে হয় প্রথম এত ঝড় হলো। এর আগে 2 দিন ঝড় হয়েছে, তো অতটা পরিমাণে ঝড় হয়নি, কিন্তু কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে। আর এখানটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে র্যাকের ওপর দিকটা পরিষ্কার করব। আর এই কৌটোগুলোতে খুব ধুলো পড়ে গেছে, এত পরিমাণে ধুলো পড়েছে যে সাদা হয়ে গেছে, বোঝা যাচ্ছে ধুলোটা এতটাই পড়েছে। তো এই কৌটোগুলো ভালো করে মুছে আর এই উপরের র্যাকটা ভালো করে মুছে আবার পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে আজকে সকালবেলার কাজ।
আর আরও কেন তাড়াতাড়ি উঠেছি বলো তো, আজকে যাব মায়ের কাছে, হঠাৎ করে যাব। কারণ ওই যে ভাইয়ের মেয়েটার এত পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছে, আজ 1 সপ্তাহ হতে যাচ্ছে, জ্বর ভালো হচ্ছে না, সর্দি কাশি লেগেই আছে। আর শুধু আমাকে খুঁজছে যে পিপি যাবে পিপি যাবে, তোমাদের তো বলেছি। তো তার জন্যেই আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, ভেবেছিলাম বিকালে যাব। তো যেতে ইচ্ছা করছে না, মেয়েটার পরীক্ষার জন্য যেতে ইচ্ছা করছে না, কিন্তু সে তো ছোটো বলো, সে তো জানে না। তাকে সবাই মিলে বোঝাচ্ছে, কিন্তু রাত নেই দিন নেই, যখন তখন ঘুম থেকে উঠে পড়ছে, উঠে পড়ে কান্নাকাটি করছে আমার বাড়ি আসবে বলে। তো এত শরীর খারাপ, তো আমার বাড়ি নিয়ে আসা মানে নিয়ে আসা সম্ভব না, এতটাই শরীর খারাপ। তো তাই জন্যে আমাকে যেতে হবে। তো ওর কাছে 2 দিন থেকে আসবো, তাহলে ওর মনটা ঠিক হবে। আর ওর দিদিভাইয়ের সঙ্গে তো সারাদিন খেলতে ব্যস্ত থাকে। আর এখন যদিও খেলাধুলা করছে না, এতটা পরিমাণে শরীর খারাপ যে বিছানা থেকে উঠতে পারছে না। তো মাকে বলেছি সকালে যাব আর কি, বিকালে চলে আসবো। মা তো আসতে দেবে না, মা বলছিল 2 দিন থাকতে, তো 2 দিন থেকেই আসবো ভাবছি। এখন তো 2 দিন মেয়ের স্কুল ছুটি আছে, আর ওর পড়া সব রিভাইজ হয়ে গেছে, ওর পড়া নিয়ে কোনো টেনশান নেই। টেনশান হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে, কি খাবে না খাবে। ও নিজেই বলল যে যাও গিয়ে দেখে আসো, আমি হোটেলে 2 দিন খেয়ে নেব। তো সেই জন্যেই আরও যাচ্ছি। আর হাতের কাজটা আনার কথা বললাম, হাজব্যান্ড এখন নিতে বারণ করছে মেয়ের পরীক্ষার জন্যে। এখন কয়েকটা দিন নিতে বারণ করছে, বলছে মেয়ের পড়াশোনার দিকে একটু ধ্যান দিতে, মানে দেখতে। তাই জন্য এখন হাতের কাজ নেব না, এখন শুধু যাব, কুট্টুকে দেখে আর বাড়ি চলে আসবো। তো মেয়ের পরীক্ষা হয়ে গেলে তারপরে হাতের কাজ নেব। আর এই জায়গাগুলোতেও তো খুব ধুলো পড়েছিল, তাই এগুলো ভালো করে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে হচ্ছে চা খাওয়ার জন্য ওদেরকে ডাকতে হবে। এখন ওই 7:30, 7:30 কি 7টার মতো হবে, যেহেতু অনেকটা আগে উঠেছি, তো এতক্ষণ সময়ের মধ্যে আমার সব ক্লিন হয়ে যাবে, ঘর ঝাড়ু দেওয়া মোছা সবটাই হয়ে যাবে। তাই জন্য তাড়াতাড়ি উঠেছি যে ওরা যখন ঘুমোবে সেই ফাঁকে আমি যেন ঘরের এই ঝাড়াঝুড়ি পরিষ্কার করা কাজটা করে নিতে পারি। আর ওরা উঠলে তো আর হবে না। আর আবার মেয়ের যদিও স্কুল নেই, ও উঠে একটু পড়াশোনা করবে, আমার হাজব্যান্ডকে একটু চা করে দেবো, খেয়ে কাজে বেরিয়ে যাবে। তারপরে আমি চান টান করে পুজো করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো, ওদিকটা পরিষ্কার হয়ে গেছে, এখন এই মেশিনটা একটু পরিষ্কার করে নেব। আর দেখো টেবিলের ওপরে এত বোতল জড়ো হয়ে গেছে, বোতলগুলো সব খালি। এখন কিন্তু আমার ভরার একদম টাইম নেই, ওই কয়েকটা বোতল ভরে রেখে যাব, শুধুমাত্র হাজব্যান্ড একা খাবে। তো ওর জন্য কয়েকটা বোতল ভরে রেখে যাব, তারপরে আবার মায়ের ওখান থেকে এসে তারপরে ভরবো। আর দালানের মধ্যে গাড়িটা আছে, আমার একটু অসুবিধা হবে ঘর ঝাড়ু দিতে মুছতে। তো গাড়িটা তোলার কারণ, কালকে ওই যে বললাম এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে প্লাস্টিক চাপা দিলে থাকতো না, উড়ে যেত। আর গাড়িটা ভিজে গেলে না ঝট করে স্টার্ট নিতে চায় না, গাড়িটা তো অনেক পুরনো। তাই গাড়িটা আর কি মানে জল না লাগানোর জন্য ওপরে তুলে রেখেছে দালানে। তো ও সেই 8টার দিক করে ঘুম থেকে উঠবে, তারপরে গাড়িটা বার করাবে। ততক্ষণে আমার কিন্তু এদিকে ঘর ঝাড়া মোছা সব হয়ে যাবে। আর মিক্সির বাটিটা দেখতে পাচ্ছ, আমার পুরনো মিক্সিটা, ওটা হচ্ছে মাকে দিয়ে আসবো। আমি তো বাটিটা সারিয়ে নিয়েছি, শুধুমাত্র মাঝারি বাটিটা সারাতে বাকি আছে। এখন আপাতত এই বাটিটা সারিয়েছি, আর মাঝারি বাটিটা পরে সারিয়ে দিয়ে আসবো। তো মা তো আদা রসুন পেস্ট করে শিলে বেটে, তো মায়ের একটা মিক্সির খুব দরকার। তো আমার মিক্সি তো একটা নতুন কেনা হয়েছে, তো এই মিক্সিটা পড়েই আছে, এতে মোটামুটি আদা রসুন ভালোই পেস্ট করা যায়। আদা রসুন, ডাল, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, এগুলো ভালোই পেস্ট হয়। তো মাকে দিয়ে আসলে মায়ের তবু একটু কাজে লাগবে, মা তো কিনতে পারবে না, তাই মাকে সারিয়ে আর দিয়ে আসবো। তো কয়েকদিন ধরে ভাবছিলাম নিয়ে যাব, কিন্তু ওই মিক্সির ছোটো বাটিটা খারাপ ছিল বলে নিয়ে যাচ্ছিলাম না। নিয়ে গেলে তো এই ব্যবহার করতে পারবে না, পড়ে থাকবে। তাই জন্য আমি ভাবলাম না, মিক্সির বাটিটা সারিয়েই তারপরে দিয়ে আসবো, তবু 2 দিন ব্যবহার করতে পারবে, যতদিন চলবে। তো খারাপ হয়ে গেলে যদি মায়ের সেরকম পরিস্থিতি থাকে তবে একটা নতুন কিনবে, নইলে ওই শিলেই মশলা করবে। তো শিলটাও অনেক কষ্ট করে আমার মা কিনেছে, ঠাকুমার শিলে মশলা করতো, ঠাকুমা অনেক কথা বলতো, মুখ করতো, যোগ করতো, মা সহ্য করে ওই শিলেতেই মশলা করতো, নইলে পাশের বাড়ি কারো বাড়ি গিয়ে মশলা করতো। তো একটা অনেক কষ্ট করে কিছুদিন আগে একটা শিল কিনেছে, অনেক কষ্ট করে কিনেছে। তো মা এই শিলের জন্য, ঘরের জন্য অন্যজনের কাছ থেকে কম মানে লাথিঝাঁটা খায়নি। একটা ঘরের জন্য আমার মা অনেক অপমান সহ্য করেছে সবার থেকে। এখন যদিও মাথার ওপরে ছাদ আছে, কিন্তু সংসারের জন্য কয়েকটা জিনিস মায়ের কেনার বাকি আছে, সেগুলো হয়তো আস্তে আস্তে হবে, সবটাই আস্তে আস্তে হয়, একবারে তো কোনো জিনিস চাইলে পাওয়া যায় না। তো মাকেও আমি চেষ্টা করি, মানে যতটা পারি আমি মাকে হেল্প করার চেষ্টা করি।
মাঝে সাঝে কিছু টাকা হাতে দিয়ে আসি কিংবা কিছু কিনে দিয়ে আসি। আমার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়েই মাকে সাহায্য করি। আবার আমার যখন অবস্থা খারাপ হয়ে যায় মা আমাকে দিয়ে সাহায্য করে, এরকমভাবেই চলে। মা আমাকে সাহায্য করে, আমি মাকে সাহায্য করি, এইভাবেই আর কি আমরা থাকি। আর আমার ভাই এইসব দিক থেকে কোনো কিছু বলেও না, যে মা যখন আমাকে কিছু দেয়। আমার ভাই অন্যরকম, তোমাদের তো সবাই মানে সবার প্রথমেই বলেছিলাম কয়েকদিন আগে যে আমার ভাই পুরো অন্যরকম। তো দিদিভাই যেটা বলবে দিদিভাইয়ের কথাতে শেষ কথা। তো দিদিভাইকে দিচ্ছে বলে এতে রাগও করে না, কিছু করেও না, উল্টে বলে যে দিদিভাইকে এটা দেবে ওটা দেবে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক আজকে গল্প গুজব করে ফেললাম, অনেক কথা শেয়ার করলাম মনের কথা। তো অনেকটা কাজও আমার এগিয়ে গেছে, দেখতে পেলে টেবিলটাও গুছিয়ে ফেলেছি। টেবিলের অবস্থাটাও খুব খারাপ ছিল। টেবিলটা গুছিয়ে বোতলগুলো সাজিয়ে রেখেছি, যখন যাব তখন ওই কয়েকটা বোতল ভরে রেখে যাবো। আর এই চেয়ারগুলো তো খুব ধুলো পড়েছিল, চেয়ারগুলো তো আর এখন ভিজে কাপড়ে মুছি না, এই শুধু ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরে ওই যে টেবিলটা একটু মুছে নিলাম। আর এই যে এই চাদরটা হচ্ছে জানালার কাছে দিয়েছিলাম, ভেবেছিলাম যে জলটা যদি আটকানো যায়, যদি আলমারির কাছ পর্যন্ত না আসে, তাই জন্য এটা দিয়ে রেখেছিলাম। কিন্তু এটাতেও কোনো কিছু হয়নি, এত মোটা চাদরটাও ভিজিয়ে এত পরিমাণে জল হয়ে গেছিলো, এটাতেও মানেনি। তো এটা ওই জন্য বাইরে এটা মিলে দিলাম শুকনো হবার জন্য। আর আলুটা বেশ কয়েকদিন হয়ে গেছিলো আনা হয়েছে, কিন্তু ঢালা হয়নি, ওই যে পুরোনো আলু ছিল বলে ঢালা হয়নি। পুরোনো আলুটা শেষ হয়ে গেছে, এখন এই যে এই নতুন আলুটা ঢেলে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে ঘর দালানটা ঝাড়ু দেবো, তার আগে চা করতে হবে। তার আগে না, মানে আমার ঘর দালান ঝাড়ু দেওয়া মোছা সব হয়ে গেছে। এখন এই যে হাজবেন্ড ঘুম থেকে উঠলো, তো এখন চা বানাবো। আমিও ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে চলেছি। নাইটি তো আমি অনেক সকালেই চেঞ্জ করে নিয়েছি, ঘুম থেকে উঠে শুধু উঠোনটা ঝাড়ু দিয়েই আগে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। কারণ ঘর দালান ঝাড়তে গেলে সব জিনিসে হাত দিতে হবে, বাসি নাইটি পরে তো আর হাত দেওয়া যায় না। যেমন আমি ময়দার ডিপে, আটার ডিপে এগুলো তো হাত দিচ্ছিলাম, তাই জন্য নাইটিটা চেঞ্জ করেই ঘরের ধুলো ঝাড়ার কাজটা আর কি করছিলাম। তো এখন এই যে চা করব, চা খেয়ে হাজবেন্ড যাবে কাজে, তারপরে হচ্ছে আমি চান টান করে পুজো করে বেরোবো। তো চা পাতাটা শেষ হয়ে গেছিলো, শেষ হয়ে গেছে বলতে আছে কিছুটা, কিন্তু নিচের দিকে চা পাতাটা না একদম ধুলোর মতো। আর এই আমার চা ছাঁকনিতে তো ছাঁকা যায় না, যত এই ছোট্ট ছোট চা পাতাগুলো থাকে না, তো চায়ের মধ্যে পড়ে, ছাঁকনি দিয়ে ছাঁকলেও চায়ের মধ্যে পড়ে, তো খেতে অসুবিধা হয়, তাই আবার চা পাতা একটু ঢাললাম। আর আমার যেতে যেতে অনেকটা বেলাও হয়ে যাবে, তাই সেই কারণে ভাবছি যে একটু টিফিন করে যাব। আর টিফিনের জন্য কালকে রাত্রিরে করেছিলাম আলুর দম, তো সেটাই কিছুটা রেখে দিয়েছি মানে কি মাপেরই করেছিলাম, তার মধ্যেও কিছুটা রয়ে গেছে। তো ওটা দিয়ে মা মেয়ে দুজনে টিফিন করে তারপরে বেরোবো। আর খিদেও পেয়ে গেছে, কিন্তু পুজোটা না করা পর্যন্ত খেতে পারবো না। তো চলো এখন মিক্সিটা এই যে বার করাবো, বার করে গোছাবো, ব্যাগের মধ্যে ঢোকাবো। বাক্সটা নিয়ে যাচ্ছি না। আর এই যে দেখো মাঝারি বাটিটা, তো এটা আবার সারাতে হবে। তো বড় বাটিটা তো আমি ইউজ করিনি একবারও, কিন্তু মাঝারিটা ছোটোটা ব্যবহার করা হয়েছিল। তো ছোটোটার মাঝারিটাই দুবার খারাপ হয়ে গেল, তো একবার সারানো হয়ে গেছিলো, তো এই নিয়ে দুবার সারাচ্ছি। যাই হোক, আবার একবার সারাতে হবে। আর এই জায়গাটা দেখো, এখানে তো কাজের জিনিসপত্র থাকে, আর এখানটা তো সেইভাবে ঝাড়ু দেওয়াও হয় না আর মোছাও হয় না, তাই এখানটা খুব নোংরা হয়েছিল। তো যখন মিক্সিটা বার করালাম, তো ভাবলাম একবার সরিয়ে ভালো করে ঝেড়ে নিই। আর এই বাক্সটা আমাকে রাখতেই হবে, কারণ এর ওপরে যাবতীয় যা আমার হাতের কাজের জিনিসপত্র সব এর ওপরেই থাকে, নিচটায় রাখলে এলোমেলো হয়ে যাবে, আর ধুলো পড়লে মানে ঝাড়ু দেওয়ার সময় ধুলো পড়বে, অসুবিধা হবে। তাই ওপরটাতেই এইভাবে তুলে রাখছি। বাক্সটা থাকলে আমার একটু অসুবিধা হবে, মানে সুবিধা হবে আর কি, যেগুলো আর কি লাগবে না সেই জিনিসগুলোই বাক্সের মধ্যে আমি ঢুকিয়ে রাখতে পারবো। এর থেকে অনেক কাজের জিনিস আমার জমা হয়ে গেছে, যেগুলো আমার লাগে না। তো আমার কাজের ঘরে একটা তাক আছে, সেই তাকের মধ্যে যাবতীয় যা কাজের জিনিস সব ভর্তি হয়ে গেছে। তো ভাবছি না লাগলে ওইগুলো ফেলে দিয়ে আসবো। আর এই ব্যাগটায় করে মিক্সিটা ভাবছিলাম যে ধরবে না, হয়তো নিয়ে যেতে পারবো না, তো দেখছি ভালোভাবেই ধরে গেছে। তো এই ব্যাগটায় করে নিয়ে যাব। আর একটা ব্যাগ হবে যাতে আর কি আমার জামা প্যান্ট এগুলো নিয়ে যেতে হবে। আমার মেয়ের যেহেতু একদিন থাকবো, তো নাইটি, মেয়ের জামা এগুলো তো আমাকে নিয়ে যেতেই হবে। আর আমার মেয়ে তো ওখানে গেলে খুব ধুলো নোংরা ঘাঁটে, তো সারাদিনে 2-3টে করে ওকে জামা চেঞ্জ করতে লাগে। যেহেতু আমার বাপের বাড়ি আর কি মাটির ঘর মানে মেঝেটা আর কি মাটির, তাই জন্য ধুলোটা বেশি। তো তাই জন্য 3-4বার করে জামা চেঞ্জ করতে হয়। তো এখন মিক্সিটা গোছানো হয়ে গেছে, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে আর ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে যাব চান করতে।
চান করতে তো যাব বললাম, কিন্তু তার আগেও তো কাজ আছে। তো দালান, রান্নাঘর এগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ঘরটা তো আমার ক্লিন করা হয় না, শুধুমাত্র বিছানাটাই গোছানো হয়েছে। তো এখন এই যে এই আলমারিগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব, কারণ ধুলোতে আলমারিগুলো সাদা হয়ে গেছে। আর একটা কলিং আনতে হবে, কারণ এই আয়নাগুলো এত পরিমাণে দাগ হয়ে গেছে যেগুলো কলিং ছাড়া উঠবেই না। তো কলিং ছিল, শেষ হয়ে গেছে। অনেক দিনকার কলিং যেটা ছিল না, অনেক দিন আমি ব্যবহার করেছি। ফ্রিজটা আর আলমারিটাই কলিং দিয়ে পরিষ্কার করতে হতো। আগে তো দুটো জিনিস পরিষ্কার করতাম, এখন যেহেতু শোকেসটা আবার এক্সট্রা হয়েছে, তো শেষ হয়ে গেছে। হাজব্যান্ডকে বললেই এনে দেবে, কিন্তু আমার আবার খেয়াল থাকে না, বলতে আর কি খেয়াল থাকে না। তো ভাবছি একটা আনতে হবে, শুধুমাত্র এই আয়নাটার জন্যে আনতে হবে। আর আমি তো ডেলি আলমারি মোছামুছি করি, তো খুব একটা নোংরা হয় না, কিন্তু আলমারির ওই কাঁচগুলো বেশি নোংরা হয়। তো এখন চান টান করে পুজো করে রেডি হয়ে গেছি। হাজব্যান্ড গাড়িতে তুলে দিয়ে আসবে, আর ওদিক দিয়ে ভাই আসবে। তো ভাইয়ের একটু দরকার ছিল, তাই জন্যে ভাই আসবে, নইলে আমাকে এমনি একা যেতে হতো। ভাই বলছে আমি যখন যাব তাহলে তুই অর্ধেকটা রাস্তা আয়, আর অর্ধেকটা রাস্তা আমি নিয়ে চলে আসবো। তো এই যে এখন বাসে বসে আছি, বাস থেকে নেবে ভাই দাঁড়িয়েছিল। তো এখন ভাই বাইক নিয়ে এসেছিলো, যেহেতু আমাদের একটু সুবিধা হয়েছে, কারণ দুখানা ব্যাগ নিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছিল। তো এই যে দেখো এখন যাচ্ছি। আর এই রাস্তাটায় আমি অনেক বছর পর এলাম, প্রায় দু বছর তো হবে এই রাস্তাটায় আসিনি। তো ভাই বললো ওদিকের রাস্তাটা খারাপ, মানে আমি ডেলি যেই রাস্তা দিয়ে আসি ওই রাস্তাটা খারাপ, বাইক নিয়ে আসতে অসুবিধা হবে বলে, তাই আবার এই রাস্তা দিয়ে এলো। দেখো দুদিক দিয়ে মানে ধান চাষ, আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ। অনেক দিন আসিনি তো আরও সুন্দর লাগছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।